যাবো ঘুরে বেড়াবো। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে কত সুন্দর উড়ে, এই যে বন্য শুকর, এখানে সুন্দরবনের বাদুর। আরে কাটোডাইল ওটা ভাই, নট কোকোডাইল। তোর দিয়ে বেরিয়ে আসছে খাড়ির মধ্যে দিয়ে। মাছ আছে, মাছ। বাহ, সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির একটি অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি, যা বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের 24 পরগনা জেলার কিছু অংশ জুড়ে এই বনভূমি বিস্তৃত, যেটি বাংলাদেশে রয়েছে প্রায় 66% এবং আমাদের ভারতে রয়েছে বাকি 34%। সমুদ্রের তীরবর্তী নোনা মাটিতে গড়ে ওঠা ম্যানগ্রোভ অরণ্যের এটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ অরণ্য। এটি 1997 খ্রিস্টাব্দের 6ই ডিসেম্বর ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেয়। এই বনভূমি মূলত বিখ্যাত হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। হলেও এখানে রয়েছে চিত্রা হরিণ, কুমির, বিভিন্ন সরীসৃপ প্রাণী, বুনো শুয়োর, বাদর, বিভিন্ন ধরনের পাখি ছাড়াও আরও অনেক জীবজন্তুর বসবাস। এবং গাছের মধ্যে রয়েছে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল এবং গোলপাতার জঙ্গল। এছাড়াও রয়েছে নাম না জানা আরও কত রকমের গাছ। এই বনভূমিতে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ দর্শনার্থী আসে দর্শন করতে, সেটা ভারত থেকে হোক কি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। তো আপনিও হাতে দুদিনের ছুটি নিন, চটপট বেরিয়ে পড়ুন সুন্দরবনের উদ্দেশ্যে এবং ঘুরে বেড়ান বোটে করে সুন্দরবনের বিভিন্ন আনাচে কানাচে। এবং তাছাড়াও রয়েছে বিভিন্ন রকমের নানাবিধ পদের খাবার। তো চলুন আর দেরি কিসের, বেরিয়ে পড়া যাক নতুন এক অ্যাডভেঞ্চারে খোঁজে। কাটাই বাজে রাত্রি 10:30 এবং আমাদের জয়রাইড বাস রয়েছে করিমপুর থেকে। 10:50 ছাড়বে করিমপুর থেকে, মানে মোটামুটি 5 থেকে 10 মিনিট লাগবে আমাদের মহিষবাথান বাস স্টপে আসতে। তো আমি এখন মহিষবাথান বাস স্টপে যাবো হেঁটে হেঁটে, এবং সেখান থেকে বাস ধরবো, নাইট বাস, এবং কলকাতা পৌঁছাবো ভোরে। তারপর আমরা মোটামুটি ট্রেন ধরবো। তো শুরু করছি জার্নি আমাদের মহিষবাথান থেকে। তো আশা করছি আপনারা সাথে থাকবেন এবং সুন্দরবনের টোটাল এত সুন্দর প্যাকেজ আপনাদের সামনে নিয়ে আসবো এবার আমি, যে দেখে আপনারাও বিস্মিত হবেন। তো দেখতে থাকুন, আশা করি ব্লগটা দেখলে আপনাদের ভালো লাগবে। তো আমরা এখন উঠে পড়েছি বাসের মধ্যে, এবং এই হচ্ছে মোটামুটি বাসের ইন্টেরিয়রটা, দেখতেই পাচ্ছেন। তো বাস কিছুক্ষণ যাওয়ার পরেই আমার আরও 2 সতীর্থ দেখতেই পাচ্ছেন, তারা বাসে উঠলো এবং নিজের নিজের সিট দখল করে নিল। কোথায় যাচ্ছেন? ও স্যার, আপনি কোথায় যাচ্ছেন? ও স্যার। তো বাস আমাদের খানিকটা দূর ছেড়ে যেতেই হাতে দিয়ে দিল বিস্কুট এবং জলের বোতল। হাতে চলে এসছে আমাদের জলের বোতল, বিস্কুটের প্যাকেট এবং জয়রাইডের কার্ড। তো এখন চলুন একটু খাস্তা মুখরোচক হয়ে যায়। এবং দেখতেই পাচ্ছেন এটা শিয়ালদা স্টেশন, কারণ বাস আমাদের নামিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি। 4:30 সময় বাস আমাদের শিয়ালদার ওই যে বাইরেকার 1 নম্বর গেটের দিকে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে আমরা এখন 4:46 বাজে একটু বাইরে পায়চারি করার পর আমরা শিয়ালদা স্টেশনের দিকে প্রবেশ করছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখন শিয়ালদার সামনে দাঁড়িয়ে রয়েছি। বাজে 6:10 এবং ট্রেন আমাদের শিয়ালদা স্টেশন, দেখতেই পাচ্ছেন শিয়ালদা স্টেশন, এবং এটা হচ্ছে 21 নম্বর কাউন্টার। এবং দেখছেন আমাদের সব স্টাফরা আপাতত এখন আসছে, এবং এই যে এখন 21 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আপনার ক্যানিং লোকাল, এবং এই ট্রেনেই আমরা যাব ক্যানিং। তো ট্রেন পুরোই ফাঁকা, সকালের ট্রেনে অতটা ভিড় হয় না। আমি ট্রেনের সমস্ত সূচি আপনাদের দিয়ে দেবো শিয়ালদা থেকে ক্যানিং যাবার। তো চলুন যাওয়া যাক। ঘড়ির কাঁটায় বাজে 6:30 এবং ট্রেন যথারীতি আমাদের শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। শিয়ালদা প্ল্যাটফর্ম 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে শিয়ালদা স্টেশন থেকে, দেখতেই পাচ্ছেন। ফাইনালি আমাদের ফাইনাল ডেস্টিনেশন স্টেশন, এটা হচ্ছে ক্যানিং স্টেশন। আমরা ঢুকছি, আমরা
প্রায় ক্যানিং স্টেশনে চলে এসেছি এবং ক্যানিং স্টেশনে ঢুকছি। দেখুন ট্রেন স্লো হয়ে গিয়েছে একবার থেকে অনেক, এবং উই রিচড ইন ক্যানিং স্টেশন। ফাইনালি উই রিচড ইন ক্যানিং স্টেশন। আমরা ক্যানিং স্টেশনে নামলাম এবং এই যে দেখতেই পাচ্ছেন ক্যানিং স্টেশনে নামার পর আমাদের অবস্থা সকলের। এখন অনেক সকাল সকাল আমরা চলে এসেছি, তাই তো? আমরা দরকার ছিল 8:30 ট্রেনে, 8:30 আমরা পৌঁছে গেছি, তারও আগে। আমাদের সকাল 4টেতে হয়েছে। ঠিক আছে, চলুন এখন আমরা যাব। কোন দিকে যাব? আমাদের ট্যুর অপারেটর এই যে সামনে। আচ্ছা, কোন দিকে যাব? আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশে দাঁড়িয়ে থাকবো, ড্রাইভার এসে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা 1 নম্বর টিকিট কাউন্টারের পাশেই দাঁড়িয়ে থাকবো, ওখান থেকে ড্রাইভার আমাদের পিক আপ করে নেবে। তো আমাদের ট্যুর আপাতত এখন থেকে স্টার্টিং আপনজন, তাই তো? হ্যাঁ। এবং আপনাদের দেখাবো যে কি কি সুবিধা আমরা এখান থেকে পাই বা কি কি আমাদের হেল্প ইনারা করে, এবং যতটা আমাদের আসার দরকার ছিল আমরা চলে এসেছি আমাদের মতো করে। এইবার থেকে আমরা ট্যুর অপারেটর হাতে পড়ে গেলাম, এখন থেকে উনি আমাদের গাইড করবেন। রেল স্টেশন, এবং আমরা পৌঁছে গেছি ক্যানিং রেল স্টেশনে। তো ক্যানিংয়ে আমরা নামলাম, নেমে যতক্ষণ আমাদের গাড়ি আমাদের পিক আপ করতে আসে, বললো 5-10 মিনিট লাগবে। তো আমরা ততক্ষণ একটু ক্যানিং বাজারটা ঘুরে দেখার জন্য চলে আসলাম ক্যানিং বাজারে, এবং এই দেখতে পাচ্ছেন আই লাভ ক্যানিং। আর এখানে আমরা কটা ফটো সেশন করে নিই, তারপর চলুন দেখা হচ্ছে আবার। স্টেশনের সামনে কিছুক্ষণ দাঁড়াতেই আমাদের নিতে চলে আসলো আমাদের অটো ড্রাইভার। তো চলুন অটোতে যাও। ড্রাইভার সাহেব চলে এসেছে এখন আমাদের গাড়িতে করে নিয়ে যাবে গদখালি। এই যে গাড়ি আমাদের চলে এসেছে পিক আপ করতে, এবং এই অটোতে করে আমরা এখন গদখালি যাব। মাতলা ব্রিজের উপর দিয়ে আমরা উঠছি, এবং এই যে মাতলা ব্রিজ আমরা পার হবো। মাতলা ব্রিজটা বেশ ভালোই। এখন পার হচ্ছে হোগল ব্রিজ। এটা কি নদী দাদা? আচ্ছা আচ্ছা, সেই হোগলা নদী। কিন্তু এটা তো মাতলার থেকেও বেশি মনে হচ্ছে বড়, অনেক বড় তো নদীটা। এই নদীটা অনেক বড় এবং প্রচুর জল রয়েছে, হোগলা নদী। এবং তারপরে হোগলা ব্রিজটা পার হলাম। তো ফাইনালি আমরা এই যে অটো থেকে নামলাম। এটা হচ্ছে গদখালি বাস স্ট্যান্ড। এই যে আমরা সবাই নেমে গিয়েছি এখানে, এটা হলো গদখালি বাস স্ট্যান্ড। তো এখানে নামার একটাই কারণ হচ্ছে, এখান থেকে আবার তারপরে দেখা যাক আমাদের যে এজেন্ট আছে, ট্যুরিস্ট এজেন্ট, তিনি আমাদের কোন জায়গায় নিয়ে যায়। তো আপাতত প্রথম আমাদের জার্নি ট্যুরিস্ট এজেন্টের সঙ্গে, এই যে ক্যানিং স্টেশন থেকে গদখালি পর্যন্ত। নর্মালি যদি আপনি আসতে চান কোনো ছাড়া, এজেন্ট ছাড়া, আপনি অবশ্যই আসতে পারেন। যদি বাসে আসেন, এখানে দেখতে পাচ্ছেন সামনে অনেক বাস রয়েছে, বাসে যদি আসেন আপনার ভাড়া পড়বে মোটামুটি 50 টাকা। এবং যদি অটোতে আসেন, অটোতে আপনার দুইভাবে আসতে পারবেন। একটা সোনাখালি পর্যন্ত ম্যাক্সিমাম অটো থাকে, তো সেখানে পর্যন্ত 30 টাকা, এবং সোনাখালি থেকে এখানে 25 টাকা। এবং আমাদের পুরো যদি অটোতে আসেন, সেখানে ওই 55 থেকে 60 টাকার মতো ভাড়া পড়বে অটোতে। তো পুরো অটো আসতে দেয় না, বা এদের সেরকম লিমিটেশন নেই। তো আপনারা দেখে আসবেন। তো এটা হলো মেন বিষয়। তো আমরা এই যে দেখতেই পাচ্ছেন ঘাটে চলে এসেছি, এবং আমাদের ট্যুর আছে আপনজনের সঙ্গে। তো দেখি আমাদের নৌকা কোনটা। আমাদের নৌকা এখন আমরা উঠবো, এবং আপনজনের সঙ্গে আমাদের ট্যুর আছে, এবং দেখি কোন নৌকাটা আমাদের এখান থেকে। আমরা আপনজনের যে ট্যুর আমাদের ছিল, তাদের সঙ্গে আমরা এখন শুরু করেছি, জার্নি শুরু করেছি। এই যে আমাদের নৌকা আমরা উঠে পড়েছি সকলে, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের জার্নি স্টার্ট হবে। তো দেখা যাক তারপর। খালি থেকে আমাদের বোট যাচ্ছে গোসাবাই, এবং তারপরেই আমরা গাড়িতে করে যাব পাখিরালয়, এবং সেখানেই রয়েছে আমাদের হোটেল। এই যে চলে এসেছি আমরা আমাদের হোটেলে। আপাতত আজকে এই হোটেলেই আমাদের স্থায়ী। তো হোটেলে চলে এসেছি, চলুন হোটেলের রুমটা দেখি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বাকিটা বলছি। আর এই যে মোটামুটি হোটেল, আর হোটেলের রুম টুম আপনাদের দেখাচ্ছি। তো আমরা যার মাধ্যমে হোটেল বুক করেছিলাম, তিনি হলেন আপনজন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, কিন্তু তিনি আমাদের ট্রান্সফার করে দিয়েছিল তুফান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হাতে, এবং এটি হলো তুফান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নিজস্ব হোটেল। পাখিরালয় এই হোটেলটি আছে, এবং হোটেলটা অনেক সাজানো গোছানো। যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক সুন্দর ছিল সত্যি বলতে। এবং টিভি রানিং অবস্থায় ছিল, অনেক জায়গায় টিভি চলে না, কিন্তু এই জায়গার টিভি সমস্ত কিছু একদম ওকে, এবং সমস্ত নতুন, নিউলি লঞ্চ, জাস্ট 1 মাস 1.5 মাস হবে এরকম অবস্থা। এবং বাথরুমটাও দেখুন কত সুন্দর, সব ওয়েল মেনটেন্ড। নেমেই তো আমাদের জন্য দেখছি খাবার সমস্ত রেডি করে রেখেছে তারা, ব্রেকফাস্টের সমস্ত খাবার, লুচি, তরকারি, মিষ্টি, ডিম সিদ্ধ থেকে। তো চলুন খাবারের টেবিলে যাই এবং দেখি ব্রেকফাস্টে কী কী ওয়েট করছে।
এটা হয় বারবারই আমি খাওয়ার সময় ব্লগ করতে ভুলে যাই, আপনার দেখানো হয় না। তো বলি যেটা রুটি, আপনার একটা ডিম সিদ্ধ আর হচ্ছে কলা ছিল এবং একটা করে রসগোল্লা। এই ছিল আমাদের আজকের ব্রেকফাস্টের মেনু, ফার্স্ট দিন। তারপর আমরা হোটেলের সামনে থেকেই মাত্র 10 টাকার বিনিময়ে পেয়ে যাই এই ফলটি। কি নাম বলেন তো? আমি বলে দিচ্ছি, বাক্স বাদাম। এটি এখানকার একটি জনপ্রিয় ফলের মধ্যেই পড়ে এবং গেলে অবশ্যই ট্রাই করবেন কিন্তু আপনারা। বাদাম খেতে খেতেই লাঞ্চ আমাদের রেডি। তো লাঞ্চে রয়েছে আমাদের জন্য চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের ঝোল, একটা মিক্সড ভেজ সবজি, ডাল, ভাত, বেগুন ভাজা, স্যালাড, সাথে মিষ্টি এবং রয়েছে চাটনি। তো ভাই আমাদের রেডি করে দিল এবং আমরা শুরু করে দিই। খাবার সামনে আসলে আর কি ধৈর্য ধারণ করা যায় আপনারাই বলুন। তাই শুরু হয়ে গিয়েছে যেটা হবার, এবং খাবার শেষ করেই আমাদের বেরোনোরও একটা তাড়া রয়েছে, তাই তাড়াতাড়ি খাবারটা শেষ করলাম। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 3:30 বিকাল, এবং আমাদেরকে হোটেল থেকে হোটেলের ভাই নিয়ে যাচ্ছে কোনো এখানে যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো করাবে। মনে হয় না আজকে বোটে কোনো সাইট সিন করাবে, তো লোকাল যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো হয়তো আজকে করব। তো চলুন দেখি কী কী সাইট সিন আজকে আমাদের করাই। তো আজকে আমাদের লোকালয় ট্যুর ক্যান্সেল করে আমাদের বোটে করে নিয়ে যাওয়া হবে পাখিরালয় জঙ্গল, এবং ওই যে দূরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশের একটা মালবাহী জাহাজ। তো এখন আমরা পাখির জঙ্গলে যাওয়ার কথা ছিল আমাদের, যদিও কিন্তু এখন লো টাইড থাকার জন্য আমরা ভিতরে ঢুকতে পারবো না পাখির জঙ্গলের ভিতরে। তো আমাদের লঞ্চের লোক বললো আমরা সুন্দরবনের চারিদিকটা একটু ঘুরবো, সুন্দরবনের চারিদিকটা ঘুরবো। তো সেটাই দেখি কোন দিক ঘোরাই সুন্দরবনের, এবং বললো এই দিক দিয়ে গেলে নাকি বন্য শূকর, হরিণ এবং বাঘ দেখার একটা সম্ভাবনা রয়েছে। সুন্দরবনের যেহেতু কোল দিয়ে ঘোরাবে, তো এই চান্সটা থাকবে। তো সেই জন্য চেষ্টা করছি আমরা ওই দিকটাতেই যাওয়ার জন্য। আর লো টাইড যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন, এখন লো টাইড চলছে চারিদিকে, এই যে দেখতে পাচ্ছেন লো টাইডের জন্য আমরা এখন ঢুকতে পারবো না ইসের মধ্যে, পাখির জঙ্গলের মধ্যে দিয়ে। নৌকাতে আমরা যাব, বড়টাতে, বড় এই নৌকাটাতে এখন আপাতত আমরা যাব, গিয়ে ঘোরাফিরি করবো। ওটা আমাদের ছেড়ে যাচ্ছে এখন আপাতত, ছোট নৌকা ছেড়ে যাচ্ছে। আপনাদের জানার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে সুন্দরবনে গেলে বড় নৌকায় যতটা না ঘুরে মজা পাবেন, তার থেকে অনেক মজা পাবেন ছোট নৌকায় ঘুরে। কারণ লো টাইড থাকুক বা যাই থাকুক, এই ছোট নৌকাগুলো জলের কিনারার খুব কাছ দিয়ে এরা যেতে পারে, যেটা বড় নৌকাগুলো যেতে পারে না। এই কারণে ছোট নৌকা গিয়ে অনেক লাভ হয়। নৌকায় উঠলেই আমার সামনে যাওয়ার একটা বদ অভ্যাস রয়েছে, যথারীতি এখানেও তার কোনো রূপ আর অন্য কিছু হলো না। ফটো সেশন শুরু হয়ে গেল এবং সামনে গিয়ে দেখতেই পাচ্ছেন কীরমভাবে ফটো সেশন চলছে, এবং নদীটাকে কত সুন্দর লাগছে সামনে থেকে, এবং যখন কোল দিয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছেন দূরে সারস পাখি পালালো একটা, এবং আমাদের এটা দিয়েই সারসটা আমরা জানি না আমরা দেখতে পাচ্ছেন কিনা। এই যে সারস পাখি এখানে রয়েছে, সারস পাখি একদম খুব বড় সারস একটা রয়েছে এখানে, এবং নাম না জানা অনেক বৈচিত্র্য, জীব বৈচিত্র্য আপনি খুঁজে পাবেন এই সুন্দরবনে। হ্যাঁ, আগে যে জাহাজটি দেখেছিলেন সেই রকম সদৃশ আরও একটি জাহাজ আপনারা দেখতে পাবেন এখানে, এবং এগুলো হচ্ছে সব বাংলাদেশের জাহাজ। এরা বাংলাদেশের একটি মালবাহিত জাহাজ। এরা বাংলাদেশ থেকে আসে এবং হুগলি নদী থেকে ছাই নিয়ে যায়। এখান থেকে ছাই নিয়ে গিয়ে ওরা বিভিন্ন সিমেন্ট কারখানায় বা ইটের বিভিন্ন কারখানায় গিয়ে সেই সমস্ত ছাই দিয়ে কাজ করে। এবং এই যে দেখুন সারস পাখি একদম খুব সামনে, এই যে সুন্দরবনে খুব সামনে আমাদের সারস পাখি রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এর জন্যই আমাদের এইখানে আসা মেনলি। পাখির জঙ্গল ত্যাগ করে আমরা এই যে সুন্দরবনের খুব নিকটে এখন যাবো, ঘুরে পড়বো। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে কত সুন্দর উড়ে যাচ্ছে সারস। এই যে দেখুন সারস পাখি উড়ে গেল। জানি না আর কি কি পাখি দেখতে পাবো, তো চোখ রাখুন। এই যে অনেক বড় জঙ্গল, এবং এখানে অনেক রকম জীব বৈচিত্র্য রয়েছে। বাঘ আসেনি, বাঘ তো সহজে আসবে না। বাদর, এই যে দেখুন এটা বাদর একটা রয়েছে। একদম আমরা সুন্দরবনের কোল ঘেঁষে যাচ্ছি, এবং দুই দিক থেকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এবং দেখুন বাদরটা কত সুন্দর, যদি একে পেতাম না নিয়ে যেতাম। হাই, সুন্দরবনের বাদর।
সুন্দরবনের বাঁদর আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে সামনে দিয়ে চলে গেল। এগুলো সব সুন্দরী গাছ। তো দেখতেই পাচ্ছেন এই যে আমরা বোটে, এখন আমি একদম বোটের ডেকে, কারণ বোটের ডেক ছাড়া আমার একদমই ভালো লাগে না। কারণ এই যে দেখতেই পাচ্ছেন আমি একদম বোটের ডেকে বসেছি। এই যে আমি একদম বোটের ডেকে, এবং পেছন থেকে সূর্যি মামা উকি দিচ্ছে আমার দিকে, এবং আমি একদম বোটের ডেকে বসে রয়েছি। এবং দেখতে পাচ্ছেন কত বাদর, এই যে কোল দিয়ে অনেকগুলো বাদর আসা যাওয়া করছে। এবং এই আমরা একদম সুন্দরবনের কোল ঘেঁষে, একদম সুন্দরবনের কোল ঘেঁষে যাচ্ছি। এবং আমাদের ট্যুর অপারেটর আছেন আমাদের ভিতরেই, এবং উনি সুন্দরভাবে গাইড করছেন আমাদের কোন দিক দিয়ে যেতে হবে না যেতে হবে। আমাদের আপনজন ট্যুর থেকে আমরা বুক করেছিলাম, এবং পরে আমি ডিটেলস সমস্ত কিছু আপনাদের দিয়ে দেবো। টোটাল কত খরচ পড়লো, কীরকম এক্সপিরিয়েন্স এদের সঙ্গে ট্যুর করে, সমস্ত ডিটেলস আপনাদের বলবো। তার আগে এখন আপনারা সুন্দরবনের সুন্দরতম মজা নিতে থাকুন। ওকে, তো আপনাদের আগেই বলেছিলাম ছোট নৌকার সুবিধা সম্পর্কে। কারণ দেখুন আমরা কতটা চরের কাজ দিয়ে আমাদের নৌকাটিকে নিয়ে যেতে পারছি। তাই আপনারা সুন্দরবন আসলে অবশ্যই একবার ছোট নৌকায় করে সুন্দরবনের চারিপাশ এইভাবে বোটিং করে নেবেন। কারণ এতে আপনাদেরই অনেক ছোট ছোট জীবজন্তুর সঙ্গে দেখা করতে অনেক সুবিধা হবে। আপনাদের সামনে যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে সজনেখালির একটি ফরেস্ট অফিস, এবং এইখানে আপনারা টাকার বিনিময়ে ঘুরতে আসতে পারবেন। এবং এখানে রয়েছে কচ্ছপ এবং কুমিরকে প্রিজার্ভ করে রাখা। এছাড়া রয়েছে ওয়াচ টাওয়ার, তাছাড়া রয়েছে মিষ্টি জলের হ্রদ, যেখানে বাঘ, হরিণ এবং সমস্ত পশু পাখিরা জল খেতে আসে। তাই ভাগ্য ভালো থাকলে এখান থেকে আপনারা সেগুলো দেখতে পারবেন। এই যে এই নদীটার নাম হচ্ছে গোমন নদী, এখানকার ডাক নাম, যেটা আমরা পড়েছি গোমতী বা কুন্তী এই নামে পরিচিত। অ্যাকচুয়াল সাধারণ মানুষের মুখে এটা গোমন নদী নামে পরিচিত। এবং এনারা বলছে যখন জোয়ার আসে তখন জলটা একদম বন পর্যন্ত চলে যায়, ফলে এই সমস্ত যে ছোটো গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই যে সুন্দরী গাছের যে শ্বাসমূলগুলো উপরে উঠে এসেছে এগুলো কিন্তু আর থাকবে না, এগুলো নেমে যাবে। তো ভাটা হয়েছে বলেই হয়তো আজকে আমরা এগুলো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মেন বিষয়, যে দেখতেই পাচ্ছেন। এবং দেখুন ভিতর থেকে জল আসছে, সুন্দরবনের ভাটা, মানে জল অনেকটাই ডাউন হয়ে গিয়েছে, সেই জন্য ভাটা আসছে। মেন বিষয় একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এই খাড়ির ভিতরে অনেকটা দূরে বন্য শুকুরের এক দল দেখা যাচ্ছে। যদিও ওটা দূর থেকে কি মনে হচ্ছিল না, পরে ওরা বললো যে এগুলো বন্য শুয়োর, এবং ওই অনেক দূরে রয়েছে। ওই যে দূরে ঢিপি ঢিপি মতো, তখন কাছে ছিল, দূরে ওই যে দূরে এই যে এখানে রয়েছে, এই যেখানে রয়েছে বন্য শুকুর, এই যে দূরে ওই খাড়ির মধ্যে রয়েছে। সুন্দরবনের উপরে এই যে দেখুন সূর্য অস্ত যাচ্ছে, এবং সেই অস্ত যাওয়া বেলাভূমিতে কত রকমের পশু এবং কত রকমের যে পাখি এবং আরও অনেক জীববৈচিত্র্য সুন্দরবনের যে রয়েছে সেগুলো এই ডাঙায় যেভাবে বিচরণ করছে তার বর্ণনা দেওয়া সত্যিই বিরল। কারণ হয়তো ক্যামেরার লেন্সে আপনারা অত কিছুই দেখতে পাচ্ছেন না, বা অনেক কিছুই আপনার ভালো লাগবে না ক্যামেরার লেন্সে, কিন্তু যদি আপনার সামনাসামনি দেখেন এবং এর বৈচিত্র্য, সত্যি বলছি সামনে থেকে না দেখলে এর বৈচিত্র্য আপনি কোনো দিনই ধরতে পারবেন না। এই দেখুন বাদরগুলো কীরকম চলাফেরা করছে। এই যে সারস, দেখুন সারস, এই যে দেখতে পাওয়া যায় জল লেগে গেছে। এবং এই যে দেখতে পাচ্ছেন খাড়িগুলোকে যাতে অবৈধভাবে কোনো নৌকো যাতায়াত না করতে পারে তার জন্য প্রত্যেকটা খাড়ি এখান দিয়ে জাল দিয়ে ঘেরা রয়েছে, এবং এই খাড়ি দিয়ে যাতে খাড়ি পথে বাঘ না আসতে পারে বা কোনো অন্য কোনো জীবজন্তু এদিক দিয়ে না আসতে পারে এদিকে, সেই জন্যই মূলত জালগুলো এদিক দিয়ে বিস্তার করেছে। এই যে এগুলো একটা খাড়ি রয়েছে, এবং এই খাড়ির মধ্যে ঢুকলেই, আরে কাটোডাইল ওটা ভাই, নট কোকোডাইল, মেনলি সুন্দরবনের আর একটা ল্যান্ড যেটা দেখাচ্ছিলাম আপনাদের। তো পাখির জঙ্গল 2 এটাকে এখন নামকরণ করা হয়েছে নতুন করে, এটাকেও পাখির জঙ্গল মানে বলা যেতে পারে, পাখির জঙ্গল 2। যদিও এটা পাখির জঙ্গল নয়, কিন্তু এখানে নানান রকমের পাখির বৈচিত্র্য এখন দেখতে পাওয়া যাচ্ছে, যে কারণে এটাকে পাখির জঙ্গল 2 অনেকে বলছে। জলগুলো সব বেরিয়ে আসছে ভিতর থেকে ক্যানেল দিয়ে, যে দেখতেই পাচ্ছেন জলগুলো সব ভিতর দিয়ে বেরিয়ে আসছে খাড়ির মধ্যে দিয়ে, এবং ওই দিক থেকে সূর্যটা অস্ত যাচ্ছে গাছের ফাঁকে ফাঁকে, এবং এই যে বিভিন্ন বড় বড় ক্যানেল, এবং তার মধ্যেই দিয়েই আমরা এখন যাচ্ছি সামনের দিকে।
এবং এটাকেও দেখুন একদম পাখির থাকার একদম উপযুক্ত এই বীজটা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এখানকার এই বৈচিত্র্যটা দেখলেই বুঝতে পারবেন যে এখানকার বৈচিত্র্যটি কত সুন্দর, একদম পুরো পাখির জঙ্গলের মতন পরিস্থিতি। এই জায়গাটাকে বলা হয়েছে পাখির জঙ্গল 2, মানে এখানেও এখন পাখি দেখতে পাওয়া যায় অনেক ধরনের, কিন্তু দুর্ভাগ্য এখন আমরা কোনো পাখি দেখতে পাচ্ছি না। তো আশা করছি পরে হয়তো আরো অনেক পাখি দেখতে পাবো এই জায়গায় আসলে, বা আপনারাও আসলে দেখতে পাবেন। কারণ মেনলি সুন্দরবনে আসা দেখুন এখানে সুন্দরী গাছ এবং সুন্দরবনের বৈচিত্র্য, বিভিন্ন জীব বৈচিত্র্য, বিভিন্ন প্রাণী, এই সমস্ত দেখার জন্য সুন্দরবনে আসা। তার সঙ্গে এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের সুন্দরী, গরানগেওয়া, হেতাল, গোলপাতার জঙ্গল, এগুলো নিয়েই তৈরি হয়েছে সুন্দরবন। এই দৃশ্যটি একবার দেখুন, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দেখুন কত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ, এর মতো পরিবেশ আর হয়তো হয় না। কতটা সুন্দর দেখতে দেখুন। আমাদের নৌকা এগিয়ে চলছে একদম ক্যানেলের পাশ হইতে, কিন্তু কোনো রূপ আমরা অন্য কোনো প্রাণী দেখতে পাচ্ছি না। হয়তো বাঘ এই সমস্ত এলাকায় থাকেও না, বাঘ অনেক দূরে দূরে থাকে। ভিতর থেকে আসা কখন একটা বাঘ বা অন্য কোনো জন্তু সামনে উঁকি দেবে। দেখতে পাচ্ছি ভিতরে অনেক ধরনের জন্তু, কিন্তু বাঘ হয়তো নেই এই মুহূর্তে। হ্যাঁ, এই যে বন্য শুকর, এখানে হচ্ছে বন্য শুকর, এখানে বিভিন্ন খাড়ি থেকে দেখতে পাচ্ছি। ভয়ঙ্কর দিদি কা ভুল এদিক দিয়ে ভল কেন ডেঞ্জারাস দিদি। তো বন্য শুকর দেখলাম, এবং দেখুন এখন যতটা ভিতরে আসছি তত যেন সুন্দরবন একদম কাছে চলে আসছে, এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এদিকের দৃশ্য। এই সুন্দরবনে বহুবার বহু আক্রমণ হয়েছে, যেমন হয়েছে মানুষের দ্বারা, তেমন হয়েছে বিভিন্ন ধরনের আইলা, আমফান বা বিভিন্ন ধরনের যে সমস্ত ঝড়গুলো রয়েছে, আগে কিন্তু এই সুন্দরবনের উপরেই সেগুলো আশ্রয় পড়ে। তো ধীরে ধীরে এই সুন্দরবন কিন্তু বিনষ্ট হতে চলেছে, এবং হয়তো কোনো একটা প্রজন্ম পরে এই সুন্দরবন আর সুন্দরবনের এই সৌন্দর্য ধরে রাখতে পারবে না। এই যে উপরে রয়েছে বন্য শুকর, এই যে বন্য শুকর রয়েছে এখানে। বাহ, এই মাছ আছে, মাছ মাছ আছে, মাছ, বাহ, মাছ ধরেই ফিরছে। বিকেলের পরন্ত বেলা এবং সূর্য ডুবে গেছে আর নিজস্ব দিকে, এবং অন্ধকার আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তো সেই মধ্যে আমরা রিটার্ন করছি, এবং দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিবেশ একদম পুরো অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে, যদিও ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। আর লো লাইট ক্যামেরায় খুব সুন্দর একটা ভাব আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ততটা নয়, কারণ চারিদিকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে অন্ধকার অন্ধকার ভাব হয়ে গিয়েছে, এবং খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। তো আমরা এখন ফিরে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আমরা এখান থেকে আপনার নেমে পড়বো হচ্ছে মেন যে জায়গা, সেখানে নেমে পড়বো পাখিরালয় আমরা নামবো। নামার পর ভোট ছেড়ে দিয়ে আমরা আবার হোটেলের দিকে রওনা দেবো। দেন দেখবো নেক্সট কোনো ট্যুর আমরা করতে পারি কিনা। তো আপাতত আজকের মতো এই পর্যন্ত। তো আজকের মতো ডে 1-এর এই যে আমাদের নৌকা সাফারি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল নৌকা সাফারি নিয়ে। এমনি দেখা হতেই পারে আজকে অন্য কোনো সফর নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে, কিন্তু আজকের মতো আমরা নৌকা সাফারি এখানেই শেষ করছি। তো সকলে দেখতে থাকুন, এই ট্যুরটা খুব এনজয়েবল হতে চলেছে। আমাদের এখন দেখতেই পাচ্ছেন এই যে ছোট নৌকাটি আমাদের ছিল, এখন আমাদের নামিয়ে দিল, এবং আমরা এখন এই যে উপরের দিকে যাব। এই যে আমরা এখন উপরের দিকে যাচ্ছি, এবং আজকের মতো এখানেই জার্নি শেষ। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, এবং হোটেল থেকে বেরিয়ে এই যে এই জায়গাটা, এখানেই হচ্ছে আমাদের ঝুমুর নাচের জায়গা তৈরি করা হয়েছে। এই যে এখানেই ঝুমুর নাচের জায়গা তৈরি করা হয়েছে। আর এই যে আমরা সবাই বসে গিয়েছি অলরেডি ঝুমুর নাচ দেখবো বলে, কিন্তু এখনও তারা রেডি হচ্ছে। এই যে আরও চেয়ার রয়েছে, কিন্তু লোক নেই। আমরা 4 জন, আর আমাদের 4 জনের জন্য 8 জন সেজে এসেছে ঝুমুর নাচ করবে বলে। তো আপাতত আমরা রেডি সবাই ঝুমুর নাচ দেখবো বলে, দেখবো আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো চলুন। তো সবাই মোটামুটি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন
ড্যান্স করতে সবাই চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই ঝুমুর নাচ শুরু হবে। তো অনেকক্ষণ নাচ দেখার পর তারাই অনুরোধ করলো যে তাদের সঙ্গে যেন আমরা একটু পা মেলাই। যদিও এক্সপিরিয়েন্স নেই, কোনোরূপ এক্সপিরিয়েন্স আমাদের ছিল না বা নেই, তবুও চেষ্টা করলাম আর কি। হয়তো আপনাদের ভালো লাগবে না, কিন্তু দেখতে ঝুমুর নাচের মধ্য দিয়েই আমাদের আজকের সুন্দরবনের যে পুরো ট্রিপ তার পার্ট 1 আমি কমপ্লিট করব, ডে 1। কারণ সারাদিন আজকে অনেক পরিশ্রমের পর একটুখানা রেস্টের কোনো জায়গা ছিল না, এবং ঝুমুর নাচের পর তো শরীর আরও ক্লান্ত হয়ে যায়। তো তাড়াতাড়ি আমরা বেডে চলে যাই। যদিও রাত্রিবেলা ডিনারটা কোনো রকম করতে পেরেছিলাম, তারপরে বেডে গিয়ে যেটা হয় একদম শুয়ে পড়া। তো অবশ্যই ভালো লাগবে ঝুমুর নাচ থেকে বলুন, আপনাদের এখানকার পরিবেশ বলুন, সকলের খুবই ভালো লাগবে, এনজয়েবল লাগবে। অবশ্যই আপনাদের বলবো আপনারা একবার আসুন এবং এই জায়গায় এনজয় করুন। তো ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের পার্টি। গুড বাই।